হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। ডাব্লিউপি কেপি খুব বেশি সময় নেই আমাদের কাছে 2025-এর জন্য। তো আজকে আমরা 20টি অঙ্ক নিয়ে আলোচনা করব। 11 নম্বর ক্লাস এটা। তো এই ধরনের ক্লাস এর আগেও আমি 10টি দিয়েছি, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর হ্যাঁ, তোমরা যদি ডাব্লিউপি কেপি পরীক্ষা দিচ্ছ এবং সমস্ত কিছু অঙ্কের একসঙ্গে পেতে চাইছো, তো তুমি অল টাইপস এবং অল চ্যাপ্টার সাজেশন একসঙ্গে পেয়ে যাবে মাত্র 299 টাকা দিয়ে। তো নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিয়ে একসঙ্গে পেয়ে যাবে। আর এই কয়েকটা দিন আছে, তো খুব বেশি প্র্যাকটিস করা হয়ে যাবে আর সাজেশনও পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে কোশ্চেনে আসি। কোশ্চেনে বলা হয়েছে 7 ডিভাইডেড বাই 1000 প্লাস 9 ডিভাইডেড বাই 100 প্লাস 8 ইন্টু 100 ইন্টু প্লাস 7 ইন্টু 1000। তো ব্যাপার হচ্ছে এখানে দশমিকে দেখো, এক নজর অবশ্যই অপশনের দিকে তাকাবে, দশমিকে দেওয়া আছে। দেখো এই পার্টটা গুণ হয়ে আছে, আবার এই পার্টটা গুণ হয়ে আছে। 7 আর 1000 গুণ করলে আমরা পাই 7000, আর 8 আর 100 গুণ করলে আমরা পাই 800। এই দুটি যোগ আছে, তার মানে এই দুটি মিলে হচ্ছে 7800। ঠিক, এবার এই পার্টটা দশমিক আসবে। দেখো তিনটির আগে দশমিক আছে মানে 00 দশমিক চলে আসবে, আর দুটির আগে আছে মানে দশমিক 0 আসবে। মানে দশমিকের পর প্রথমটা 0 দুটোতেই রয়েছে, 2 নম্বরে দেখো 9 রয়েছে, আর এখানে 3 নম্বরে 7 রয়েছে। তো এটাই হবে আমাদের উত্তর। অ্যান্সার হবে 8700। এখানে দশমিকের পর 097। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসবে। দেখো বলেছে কি 0.1, এটা 3 বার আছে, এটা 3 বার আছে, এটা 3 বার আছে। দেখো নিচে কি আছে, একটা জিনিস খেয়াল করো, আমি একটা করে দিচ্ছি, দেখো বাকিটা তোমরা বুঝতেই পারবে। এটা 3 বার আছে, ঠিক আছে, মানে 2 যদি তুমি কমন নাও, তাহলে এখান থেকে 2 কমন নিলে 0.1 পড়ে থাকবে ইনটু, এবার এখান থেকেও তো তোমাকে 2 কমন নিতে হবে, এখানে 2 কমন নিলে তোমার 0.1 পড়ে থাকবে। তো 2 বার নেওয়া হলো, এখানেও 2 নিতে হবে কমন, তবেই 0.1 পড়ে থাকবে। মানে 3 বার আমি 2 কমন নিয়েছি, মানে 2 এর কিউব কমন নিয়েছি। ব্যাপারটা বুঝতে পেরেছি? চলো আমি আরেকটু ডিটেলসে তোমাদেরকে বলে দিই, দেখবে ব্যাপারটা খুব ইজিলি বুঝতে পারছো কেন 3 বার 2 কমন যাবে। ঠিক আছে, শুধু বোঝার ব্যাপার, একবার বুঝে নিলে তারপরে তো তুমি শর্টকাট অ্যান্সার করতেই পারবে। দেখো 0.02 কে আমরা বলতে পারি 2 ইন্টু 0.1, ঠিক আছে, ইন্টু তারপরে আবার আছে 0.02, আমরা বলতে পারি 2 ইন্টু 0.1, আর 3 নম্বরটাকেও আমরা বলতে পারি 2 ইন্টু 0.1। ঠিক আছে, এবার দেখো উপরটা যা আছে সেটাই থাকবে, 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1, কিন্তু নিচেটা দেখো 2 কতবার আছে, সবগুলো গুণ হয়ে আছে। তো 2 গুলো যদি এক সাইডে করে দাও, তো 3টি 2 আছে, তার মানে 2 এর পাওয়ার 3, তারপরে এগুলো গুণ হয়ে আছে 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1। তো এইটা কেটে যাবে, থাকবে কি উপরে 1 আর নিচে থাকবে 2 এর পাওয়ার 3, তার মানে 8। তো 1 ডিভাইডেড বাই 8, তার মানে হয় তোমার 0.125, এটা হয়। এবার বলবে স্যার এটা প্লাস ছিল, এই পার্টটা কেন? এই পার্টটা কেটেও যাবে, এই পার্টেও 2 এর 3 কমন, 3 এর পাওয়ার 2, সরি 2 এর পাওয়ার 3 কমন নিলে এটা কেটে যাবে। ঠিক আছে, আর যেহেতু প্লাস আছে তো একবার কমন নিলেই হবে, গুণ থাকলে 3 বার কমন নিতে হয়, প্লাস আছে তো একবার কমন নিলেই দুটি থেকে কমন চলে যায়। ঠিক আছে, তো অপশন এটা হবে উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। দেখো বলেছে 6666 ভাগ 66 ভাগ 2। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 6666 লিখবো, ভাগটাকে গুণ করে দাও তো 1 এর 66 হয়ে যাবে, 2টাকে ভাগ গুণ করে দাও 1 এর 2 হয়ে যাবে, বাস। 66 কেটে দাও, 1 শূন্য দিলে 6 নামবে 66, 1 ওকে। 101কে 2 দিয়ে ভাগ করো 50.5, 50.5, অপশন এ উত্তর। নেক্সট কোশ্চেন। দেখো এটা ভালো করে বোঝো, এই ধরনের কোশ্চেন ফেস করলে দশমিক নেওয়ার দরকার নেই, খুব সিম্পলি দেখো এটা 39.5 আছে, তোমার কাজ হবে 40 ধরে নাও। ঠিক আছে, 40 ধরে নাও, 39 নেবো আমি, 40 ধরে নিলাম। আর এটা 15.9 আছে, 14.9, মানে 15 কাছাকাছি আমি 15 ধরে নিলাম, মাইনাস এটাকে 30 ধরে নাও, সরি হ্যাঁ 30 ধরে নাও, ইন্টু এটা ধরে নাও তুমি 10। ঠিক আছে, এখানে 3 আমি বাড়িয়েছি, এটাই 2 বাড়িয়েছি, 28 হচ্ছে। 28 ধরলেও হয়, আমি একটু রাউন্ড ফিগারে ধরে নিচ্ছি, কারণ অনেক কম বেশি আছে তো অসুবিধা নেই, চলে আসবে। এ 36 প্লাস এ ইন্টু 5। চলো এটা 15×4 = 60, মানে 600, এখানে 300, তার মানে আমি 300 পাবো। 600 থেকে 300 বিয়োগ করলে 300 ইন্টু 36 প্লাস এ ইন্টু 5, এদিকে ভাগ হয়ে যাবে,
5টা নিয়ে চলে এলাম, ঠিক আছে। তার মানে একে ভাগ করলে তোমার 5 6 30, 60, 60 সমান হচ্ছে 36 প্লাস এ। 36কে এদিকে নিয়ে চলে এসো, বিয়োগ হয়ে যাবে 24 হয়ে যাবে। 24 সমান এ, এর মান 24 কিংবা 24-এর কাছাকাছি, তো দেওয়াই আছে 24, আমাদের এটাই উত্তর হবে। তো এই ধরনের অঙ্ক রাউন্ড ফিগার আসন্ন মান ধরে করে নিতে হয়, তাহলে পেয়ে যাবে, ঠিক আছে। সবসময় আসন্ন মান ধরে করে নেবে। এখানে এক্সাক্ট তোমার অ্যান্সার আসবে না, তবে আগে পেছো একটু কম বেশি অ্যান্সার আসবে, সেটা হবে, ঠিক আছে। এখানে অবশ্য মিলে গিয়েছে, সেটা আলাদা ব্যাপার। চলো, এটা কি বলেছে, 10,000-এর কিউব রুট, রুট করলে কি হয়, 4টি শূন্য হলে 2টো শূন্য হয়, মানে 100 হবে। প্লাস এখানে দেখো 3.0 আছে, তো আমি এটা 3 ধরবো। এটা 4.9, মানে এটা 5 ধরলে হবে, 4.95 ধরে নাও। ইন্টু অফ আছে, মানে এর কাজটা করতে হবে। 1891 আছে, 1892 আসছে, 5 দিয়ে ভাগ যাচ্ছে না, এটা তুমি 1890 ধরে নাও, কাছাকাছি অ্যান্সার আসবে, ঠিক আছে। চলো, এখানে আমি কি পাচ্ছি, 100 প্লাস 5 দিয়ে এটা কেটে দাও, 5 3 15, 3 39, 5 7 35, 35, তার মানে থাকবে তোমার 4 5 8 40। এটা 3 গুণ করো, 900, 3 8 8 3 24, 4 হাতে থাকে তোমার 2, 21 আর 2 23, হাতে থাকবে 2, 3 3 9 1, 11 34 আর 100 যোগ করলে 12 34 আসছে, মানে 1234 এর কাছাকাছি অ্যান্সার হবে, অপশন হবে 1230, তাই না। দেখো, এই অঙ্কগুলো নেওয়ার একটাই উদ্দেশ্য, কিভাবে করলে সহজে অ্যান্সার পাবে সেটা বোঝানো। তাছাড়া আহামরি অঙ্কগুলো কঠিন নয়, এইভাবে করবে সহজে কম সময়ে পাবে। নেক্সট, x সমান 10 আর y সমান হচ্ছে 0.1, তাহলে নিচের কোনটি বৃহত্তম। ওকে, দেখো x এর মান যদি 10 বসাই, তাহলে 10 এর স্কোয়ার 100, আর 0.1 এর স্কোয়ার এখানে হবে 0.01, তার মানে এটা হবে 100.01, এটা পেলাম। বিতে যদি বসাই, এটা হবে 100 মাইনাস, আচ্ছা এটা তো 0.01 বিয়োগ হচ্ছে, তাই না, বিয়োগ হলে তো এটা ছোট হবে, এটা তো নেওয়ার দরকার নেই। এটা দেখো, এক্স এর স্কোয়ার মানে তো 100 ইন্টু 0.01, তো পয়েন্টের জন্য 100 কেটে যাবে, শুধু 1 পাবে, এটা এটা তো আরো ছোট, এটাও হবে না। এটা দেখি, এটা উপরে হবে 100, নিচে হচ্ছে পয়েন্ট ওয়াই স্কোয়ার, ওয়াই মানে 0.1 স্কোয়ার মানে 0.01, পয়েন্ট তুলে দিলে উপরে তুমি দুটি শূন্য চলে আসবে, তার মানে এটা হচ্ছে 10,000, এটাই সব থেকে বড়, এটাই সব থেকে বড়, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভুল। আচ্ছা ভুল, তার মানে 3টি ঠিক থাকবে, একটা ভুল। চলো দেখি, 4 দিয়ে যদি 9 কাটো, তো 4 2 8, 1 থাকে দশমিক, 4 দিয়ে কাটলে 2 5, তাহলে 2.25 আর 1.75 যোগ করলে 3 4, 4 আসছে, মানে এটা ভুল নয়, এটা ঠিক, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে না। এটা থেকে 5 দিয়ে এটা কেটে দাও, 5 1 5 থাকে 1, দশমিক দিলে 2, তাহলে 3 আর এটা 4, এটাও 4 আসছে, তার মানে এটাও অ্যান্সার হবে না। বিতে দেখি, 5 দিয়ে যদি এটা কেটে দাও, 5 1 5 থাকে 4, দশমিক দিয়ে 40, 5 8 40, 1 আর 2 3 আর এটা 1 4, এটাও 4 হচ্ছে, মানে এটাও আমাদের অ্যান্সার হবে না, তো এটাই আমাদের উত্তর হবে। এটা তুমি করে দেখো, দেখো এটা 4 আসছে না, ঠিক আছে, এটা 1.5 আর 1.5, এটা 3 আসছে, এটা এটার সঙ্গে এটা গেলে এটা 1.5 পাবে, 1.5 যোগ করলে 3 হবে, তো এটা রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান নয়, তো আমাদের অ্যান্সার হবে না, এটা হবে ভুল। নেক্সট, এটা দেখো, কিছুক্ষণ আগে তোমাদেরকে করালাম, আর সেম কোশ্চেন এটা। এখানে দেখো নিচে কি আছে, এটা থেকে নিচে ডাবল আছে, এটা থেকে নিচে ডাবল আছে, তার মানে নিচে কমন নিতে হবে সমান করতে গেলে। কয় কমন নেব, উপরে তো কিছু নেই মানে 1, আর নিচে 2 কমন যাচ্ছে, এবার 3 বার আছে, মানে 3 বার 2 কমন যাবে, 3 বার, বাস এটাই আমাদের অ্যান্সার, মানে 1/8, তার মানে 0.125, অ্যান্সার হবে অপশন বি। করিয়েছি, তার ব্যাখ্যা করার দরকার নেই। নেক্সট দেখো, এটাতে সেম জিনিস, কিন্তু এটা 2 বার দেওয়া আছে, তাই না, কি আছে এটা 0.06 ইন্টু 0.06, এটাই তো বলতে পারি এই প্রথমটা থেকে। ঠিক একইভাবে এইটা এটার সঙ্গে এটা মিল আছে, নিচে কি আসবে 0.006 ইন্টু 0.006, এটাই তো, আর তো কিছু নেই। এবার উপরে 1 ঘর দশমিক কম আছে, নিচে 1 ঘর বেশি আছে, তার মানেটা কি, তার মানে নিচে কম আছে, নিচে কম আছে, বুঝতে পারলে, 10 গুণ করতে হবে এখানে, ঠিক আছে, বা উপরটাকে যদি সেভ করতে চাও, তো উপরটার সঙ্গে 10 কমন নাও, 10 কমন নিলে কি হবে, এটা তো দশমিক আরো 1 ঘর সরে যাবে, মানে 0.006 হয়ে যাবে উপরটা, কিন্তু 2 বার আছে, মানে 2 বার কমন নিতে হবে, তাহলে হয়ে যাবে 0.006, নিচেরটাতেও আছে 0.006, তাই না। এবার ব্যাপার হচ্ছে, যারা বুঝতে পারোনি ভালো করে মন দিয়ে বোঝো, তো
তুমি এখান থেকে কমন নিলেই দশমিক ঘর বাঁ দিকে সরে যায়, বা ভাগ করলে, কমন নেওয়া মানে ভাগ করা, তো 10 কমন নিয়েছে মানে 10 দিয়ে ভাগ, ভাগ করলে দশমিক সরে গেল, এই দুটি সমান হয়ে গেল, থাকছে 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে 100। বোঝা গেল? বুঝতে পেরেছো? চলো ব্যাপারটা আমি শর্টকাটে এবার বলি। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেদিকে দশমিক কম থাকবে সেখানে 10 হবে, উপরে দশমিক কম আছে এক ঘর, তো 10 হবে, 2 ঘর হলে 100 হতো, আর নিচে হবে সবসময় 1, যেটা কম থাকে সেটা 1, আর যেটা বেশি আছে সেটা উপরে হবে। ঠিক আছে, এবার স্কোয়ার দিয়ে আছে, দেখতে পাচ্ছ স্কোয়ার আছে, তো পুরোটা স্কোয়ার দিয়ে দাও, 100, এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট। ধরো ভগ্নাংশের লবকে 25% হ্রাস করলে এবং হরকে 250 বৃদ্ধি করলে ভগ্নাংশটি হয় 6/5, আসল ভগ্নাংশটি কত? দেখো এগুলো পেড ব্যাচে আমি তোমাদেরকে শিখিয়েছি, আমি ইউটিউবেও অনেক সময় শিখিয়েছি, যারা শেখনি তারা শিখে নাও। এখানে যে ভগ্নাংশটি এখন হয় 6/5 সেটা লিখবো। লব কত বেড়েছে, কমেছে 25%। লব যদি 25% কমে যায় তাহলে হয়ে যাবে 75%, সেটা হরে গুণ করো, 75% হরে গুণ করো। আর হর 250% বেড়েছে মানে 350% হয়ে যাবে, সেটা লবে গুণ করো, 350% লবে 100 যোগ করতে হয়। ঠিক আছে, বাস কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। 5 দিয়ে 5 7 35, 0 70 আসছে। ওকে, 5 14, 5 দিয়ে এটা 15, 3 দিয়ে 3 5, এটা 3 দিয়ে 2, তাহলে হচ্ছে 28 ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে, এটা 14 আছে, হ্যাঁ 14, তো 14 আর 2 28, 28 ডিভাইডেড বাই 5 আসছে, অপশন ডি উত্তর। কাটাকাটিটা নিজের মতো করে করবে, আমি একটু আলাদা করে ফেলেছি। চলো নেক্সট কোশ্চেন। হুইচ ওয়ান ইজ বিগেস্ট, কোনটা বড়? দেখো একটা জিনিস মনে রেখো, একটা জিনিস মনে রেখো, ধরো a টু দি পাওয়ার m আছে সমান b টু দি পাওয়ার x আছে, তো আমি এই m এর সঙ্গে যাই গুণ করব, যদি আমি a গুণ করি তো এর সঙ্গেও a গুণ করতে হবে, দুই পক্ষ একই গুণ করা যায় পাওয়ার, যদি একই গুণ করা যায় তো একই দিয়ে ভাগ করাও যায়। ঠিক আছে, তো এখানে পাওয়ার, এখানে দেখো 2 আছে, তো পাওয়ার হচ্ছে 250, তো সবগুলোকে 50 দিয়ে ভাগ করা যায়, তো 250 কে 50 দিয়ে ভাগ করলে 5, তার মানে এটা হবে 32। এটা আছে কত 3, 150 কে 3 দিয়ে 50 দিয়ে ভাগ করলে 3 পাই, তো 3 এর পাওয়ার 3 মানে 27। এখানে আছে কত 5, 100 কে 50 দিয়ে ভাগ করলে 2 পাই, তার মানে এটা হবে 25। আর এটা আছে 4, 200 কে 50 দিয়ে ভাগ করলে 4 হয়, তার মানে এটা হবে 256। কে বড়? 256 বড়, অপশন এ হবে সঠিক উত্তর, ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন। বলা হচ্ছে এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 2 সমান 3, তাহলে মান বের করতে হবে এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 2। দেখো এদিকে কি আছে, এদিকে আছে এক্স প্লাস রুটের ভেতরে এক্স স্কোয়ার মাইনাস 2, আচ্ছা সমান কি, সমান হচ্ছে 3। আচ্ছা এই পক্ষে মাইনাসটা গুণ করো, এক্স মাইনাস রুটের ভেতরে এক্স স্কোয়ার মাইনাস 2, তাহলে এদিকেও গুণ করতে হবে এক্স মাইনাস রুটের ভেতরে এক্স স্কোয়ার মাইনাস 2। এটা তো একটা ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো বি স্কোয়ার মানে তুলে দিলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2 হয়ে যাবে, রুট তুলে দিলে মাইনাস থাকে, তার আগে প্লাস আছে, প্লাস থাকলে সরি মাইনাসই থাকবে, সরি মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে ঠিক আছে, সমান সমান এদিকে রয়েছে 3 ইন্টু এক্স মাইনাস রুটের ভেতরে এক্স স্কোয়ার মাইনাস 2। ক্লিয়ার? এক্স স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। ওকে, যাই হোক তাহলে এদিকে দেখো এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে থাকছে কত 2, 2 সমান এদিকে এক্স মাইনাস রুটের ভেতরে এক্স স্কোয়ার মাইনাস 2, এটা রেখে দাও, এই 3টা নিচে নিয়ে চলে এসো, 3 এদিকে চলে আসবে, এইটাই তো চেয়েছে, এটাই তো চেয়েছিল, তাই না? তো অ্যান্সার হবে 2/3, অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। হুইচ ওয়ান ইজ বিগেস্ট, দেখো এটা মানে কি, এই ভাঁজে 3 ভরা আছে মানে 4 এর পাওয়ারে হয়ে যাবে 1 এর 3, এর ভাঁজে কিছু নেই মানে 2 আছে, তাহলে 2 এর পাওয়ারে হয়ে যাবে 1 এর 2, এর ভাঁজে 3 আছে মানে 3 এর পাওয়ারে হয়ে যাবে 1 এর 3, আর এই ভাঁজে 4 আছে মানে হয়ে যাবে 1 এর 4। এবার এতে তো আমি বড় ছোট বুঝতে পারছি না, তো পূর্ণ সংখ্যায় নিয়ে এসো, এই 3 2 3 4 12 লসাগু, প্রত্যেকের সঙ্গে 12 গুণ করে দাও, তাহলে এটা 4 আছে, 12 কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়, তার মানে এটা হবে 256।
এই পাওয়ারে 12 গুণ করে দাও, তাহলে 2 এর পাওয়ার 6 পাবো আমরা। 2 এর পাওয়ার 6 মানে হচ্ছে 64। এখানে কি আছে? 3 আছে, এখানে 12 গুণ করলে আমরা 4 পাবো, তার মানে 81 পাবো। আর এখানে কত আছে? 5, 12 গুণ করলে আমরা 3 পাবো, মানে 125 পাবো। কোনটা বড়? 256 বড়, তার মানে অপশন এ বড়, তাই না? কিউব রুট 4 এটা হচ্ছে সব থেকে বড়। চলো নেক্সট। দেখো সিঁড়ি ভাঙার অঙ্ক দিয়েছে, সিঁড়ি ভাঙার অঙ্ক দিলে কি হবে? এখানে 17 দেওয়া আছে, ঠিক আছে, লাস্টেরটা। আর এখানে 3টি দেওয়া আছে, তো 3 বার দেবো, ঠিক আছে। 1 2 3 1 1 1, ঠিক আছে। এবার 7 আর 1 গুণ হয়, 7 আর 1 8, 7 1 7, আর এই 1 যোগ করলে 8, 8 আর 1 গুণ করলে 8 1 8, আর এই 7 যোগ করলে 15, 15 আর 1 গুণ করলে 15, 8 যোগ করলে হচ্ছে 15 আর 23, ঠিক আছে। এই দুটি আমাদের উত্তর হবে। লাস্ট 15 অনুপাত 23 বা 15 ডিভাইডেড বাই 23, এটা উত্তর হবে। ক্লিয়ার? চলো অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন। ওকে, একটা বড় সংখ্যা দিয়েছে, এর সঙ্গে কোন ভগ্নাংশের যোগ করলে যোগফল এটা হবে। আচ্ছা, এটা যোগ করলে যদি 1 হয়, তাহলে 1 থেকে এটা বিয়োগ করে দেবো। তো ওইটার মান কত প্রথমে দেখে নিই। দেখো 2/3 অফ দেওয়া আছে, এটা 5 একে 5 একে 6, 6/5 মাইনাস দেওয়া আছে, তারপর আছে 1/4, 1/5, এর 1/4 মাইনাস 1/6, এটা গুণ করে দাও, ভাগটাকে গুণ করে দাও, উল্টে যাবো 1/5 প্লাস 1/15, ঠিক আছে। চলো এটা কাটাকাটি যাচ্ছে, 3 সঙ্গে এটা কাটলে আমরা 2 পাই, তাহলে এটা আমরা পাবো 4/5 মাইনাস, এই দুটি কাজ করতে হবে, এটা হবে 1/20 মাইনাস, এই দুটি কাজ করলে আমরা পাই 1/30 প্লাস, এটা হচ্ছে 1/15। কত লসাগু হবে? 60, 60 যদি লসাগু হয় 5 12, 12 4 48 মাইনাস 20 জন্য এটা 3, 30 জন্য 2 প্লাস 15 জন্য 4, তার মানে 48 থেকে এখানে 5 মাইনাস আছে, 1 বাদ দাও, তাহলে 1 মাইনাস 47 ডিভাইডেড বাই 60 আসছে, এটা আমার উত্তর আসছে, অপশনে নেই। হ্যাঁ, এটা আমাদের অ্যান্সার হবে না, কিন্তু 1 থেকে বাদ দিতে হবে, এইটা হচ্ছে এটার মান। এবার এটার সঙ্গে কোন ভগ্নাংশ যোগ করলে 1 হয়। যোগ করলে যদি 1 বলে দেয়, তাহলে 1 থেকে এই ভগ্নাংশটি বিয়োগ 47/60, তাহলে হবে 60 লসাগু, 47 বিয়োগ করলে 13, তো 13/60 অ্যান্সার হবে অপশন বি। দেখো শেষ লাইনটা করো, কিন্তু আমি কিন্তু শেষ লাইনটা না করে অ্যান্সার দিতে যাচ্ছিলাম। চলো নেক্সট। দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 662, গসাগু 22, এর কত জোড়া সংখ্যা হতে পারে। দেখো কোন একটা সংখ্যা, দুটি সংখ্যার অনুপাত আমার জানা নেই, ধরবো এ আর বি হচ্ছে অনুপাত। এই যে এ আর বি এর যোগফল কি হয়? এ আর বি যোগ করলে কত হয় সেটা পাই, লসাগু যোগফল ডিভাইডেড বাই গসাগু, ঠিক আছে। 22 2 44, 22 21 হবে। এবার 21 কি কি হতে পারে খেয়াল করো, 1 আর 20 যোগ করলে 21 হয়, 2 আর 19 যোগ করলে 21 হয়, 3 18 যোগ করলে 21, 4 17, 5 16, 6 15, 7 14, 8 13, 9 12, ঠিক আছে, 10 11, আবার 11 10 চলে আসে। এবার এতগুলো সংখ্যা হতে পারে, এর মধ্যে পরস্পর মৌলিক যেগুলো সেগুলো আমরা নেব, আর পরস্পর মৌলিক যেগুলো নয় সেগুলো বাদ দেবো। 1 আর 20 এটা পরস্পর মৌলিক নেব, 2 আর 19 পরস্পর মৌলিক, 3 আর 18 কাটা যায় বাদ দাও, 4 17 কাটা যায় না রেখে দাও, 5 16 কাটা যায় না রেখে দাও, 6 15 3 দিয়ে কাটা যায়, 7 14 2 7 দিয়ে কাটা যায়, 8 13 কাটা যায় না নিয়ে নাও, 9 12 3 দিয়ে কাটা যায়, 10 11 কাটা যায় না নিয়ে নাও, তাহলে 1 2 3 4 5 6, 6টা নেওয়া যায়, তো 6 জোড়া সংখ্যা সম্ভব, অ্যান্সার 6 হবে। নেক্সট, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, এই বৃহত্তম সংখ্যা দ্বারা বলেছে মানে গসাগু বের করতে হবে। 62 132 এবং 237 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ। যদি প্রত্যেক ক্ষেত্রে কত ভাগশেষ বলা আর থাকতো তাহলে সেটা বিয়োগ করতাম, কিন্তু এখানে ভাগশেষ কত বলা নেই, কিন্তু সমান বলা আছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেখানে সমান বলা থাকবে সেখানে কি করতে হয়, সেখানে তোমাকে বড় থেকে ছোট মেজোটা বাদ দিতে হয়, বড় থেকে মেজোটা বাদ দিতে হয়। 137 থেকে 32 বিয়োগ করলে কত পাবো? 100 বাদ দাও, তাহলে 137, 32 বাদ দিলে 105, 105 থাকছে। আর 132 থেকে 62 বিয়োগ করো, মানে 130 থেকে 60, তার মানে 70 থাকছে। 105 আর 70 এর গসাগু হবে আমাদের উত্তর, ঠিক আছে। 35 দিয়ে হয়, 35 3 35 2,
তাহলে 35 হচ্ছে আমাদের গসাগু, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট। 3 অঙ্কের দুটি সংখ্যার গসাগু হচ্ছে 17, লসাগু 714, সংখ্যা দুটির যোগফল কত? 3 অঙ্কের সংখ্যা, কোনো ব্যাপার না, আমরা সংখ্যা দুটির অনুপাত ধরবো এ বি। তাহলে এখানে গসাগু লসাগু দেওয়া আছে, মানে আনুপাতিক গুণফল কি পাবো? আনুপাতিক গুণফল পাবো লসাগু ডিভাইডেড বাই গসাগু। 17 4 68, 3 17 2 34, 42। 42 কি কি গুণ করলে হয়? 1 আর 42 গুণ করলে হয়, 2 আর 21 গুণ করলে হয়, 3 আর 7 গুণ করলে হয়, সরি 3 14, ঠিক আছে, 4 হবে না, 5 হবে না, 6 আর 7 গুণ করলে হয়, আর হয় না। এবার 3 অঙ্কের বলেছে, দেখো অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে সংখ্যা হয়। তো এই একের সঙ্গে যদি গসাগু 17 গুণ করো, তো প্রথম সংখ্যা 17 হয়ে যাবে, আর এটা 2 অঙ্কের, তাই এটা হবে না, এটা আমাদের অ্যান্সার হবে না। এই 2 এর সঙ্গে যদি 17 গুণ করো 34 হবে, একটা সংখ্যা 2 অঙ্কের পাচ্ছি, এটাও হবে না। 3 এর সঙ্গে 17 গুণ করলে 51, এটাও 2 অঙ্কের হচ্ছে, এটাও হবে না। তো উপরে বাদ একটাই থাকছে, একটা হচ্ছে কত 6, 17 6 হচ্ছে 102, আর 17 7 হচ্ছে 119। এই দুটি দেখো 3 অঙ্কের, তাহলে সংখ্যা দুটি হবে এই দুটি। এই দুটি যোগ করলে কত হবে? 221, তাই না? 119 আর 102 যোগ করলে 221, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। এবিসি তিনটি সমান সংখ্যা, তিনটি সংখ্যা এমন যাদের মধ্যে এ বির লসাগু হলো বি, বিসির লসাগু সি, সি এ বিসির লসাগু কত? এটা তোমরা হোমওয়ার্ক করবে, খুব ইজি একটা অঙ্ক, হোমওয়ার্ক করবে, আমি করে দেবো পরে। ওকে, বলেছে 40 এবং 100 মধ্যে কতগুলি সংখ্যা রয়েছে যাদের গসাগু 15? দেখো এটাও তোমরা হোমওয়ার্ক করবে। থাক, দুটি অঙ্ক তোমরা নিজে না করলে হবে, 18টা আমি করে দিলাম, তোমরা বাকিগুলো হোমওয়ার্ক করবে, ঠিক আছে? আর যারা অঙ্ক শিখতে চাইছো একদম প্রথম থেকে হাতে নাতে একদম চ্যাপ্টার ধরে ধরে, তারা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এখানে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি সমস্ত কিছু শেখাচ্ছি চ্যাপ্টার বাই চ্যাপ্টার। তো যদি একদম খুঁটিনাটি শিখতে চাও জিরো থেকে, তাহলে ভর্তি হতে পারো। 6 মাসের কোর্স, 299 টাকা লাগে, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আর যারা ডাব্লিউপি কেপি পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলবো এই ব্যাচটা নিয়ে নাও, একটা ব্যাচেই তোমরা কিন্তু দুটো ব্যাচ পেয়ে যাচ্ছ, সাজেশন ব্যাচ এবং টাইপ ওয়াইজ ব্যাচ, দুটো একসঙ্গে দিচ্ছি মাত্র 300 টাকায়। আর এই দুটো করলেই কিন্তু 100% টাইপ কমন পেয়ে যাবে ডাব্লিউপি কেপিতে। তো তোমরা অবশ্যই এইটা পারচেস করার চেষ্টা করো, কারণ সময় খুবই কম। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।